হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নম্বর 23। এখানে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ সঙ্গে তার ব্যাখ্যা। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, ডেফিনেটলি ভালো লাগবে। আর উপকৃত হলে তবেই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 246A নং সাংবিধানিক ধারা কি সম্পর্কিত? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 246A এটা হচ্ছে জিএসটি সম্পর্কিত। 246A সাংবিধানিক ধারা জিএসটি। আমরা দেখে নেব কি বিষয়টা বলছে। দেখো, 246A নং ধারা ভারতের সংবিধানের একটা অংশ। 246A নম্বর ধারাতে রয়েছে যে পার্লামেন্ট সহ রাজ্য আইনসভা জিএসটি বিষয়ক আইন কানুন তৈরি করতে পারে। পার্লামেন্ট এবং সঙ্গে রাজ্য আইনসভা জিএসটি বিষয়ক আইন কানুন তৈরি করতে পারে। জিএসটি আমরা জানি কবে কার্যকর হয়েছে ভারতে? 1 জুলাই 2017। আর জিএসটি একটা অপ্রত্যক্ষ কর, অর্থাৎ ইনডিরেক্ট ট্যাক্স, তাই তো? জিএসটি সম্পর্কে সবাই তুলনামূলক জানি। আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত নেদারল্যান্ডের হেগ নামক স্থানে। আন্তর্জাতিক বিচারালয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে একটু জেনে নিই। আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে ওয়ার্ল্ড কোর্ট বা বিশ্ব কোর্ট নামে পরিচিত, যা সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ। এখানে মোট বিচারপতি থাকে 15 জন, আর প্রত্যেকটা বিচারপতির কার্যকালের মেয়াদ 9 বছর। এই আন্তর্জাতিক বিচারালয় বা আইসিজে বিভিন্ন দেশের মধ্যে যে সাধারণ বিরোধ হয় তার বিচার করে এবং আন্তর্জাতিক আইনি সমস্যাগুলি উপর পরামর্শমূলক মতামত দেয়। অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে বিরোধিতা হলে কোনো বিষয়ে সেখানে তার বিচার করে বা বিরোধের মীমাংসা করে। এটা ইউনাইটেড নেশনসের 6টি অঙ্গের একটি অঙ্গ। অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে 6টি মূল অংশ তার একটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। ওকে, এর পরের প্রশ্নটাও এই রিলেটেডই, যে রাষ্ট্রসংঘের বা জাতিসংঘের ইউনাইটেড নেশনসের কয়টি প্রধান সংস্থা নিয়ে গঠিত? তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর জাস্ট বললাম, সঠিক উত্তর হচ্ছে 6টি। রাষ্ট্রসংঘের প্রধান 6টি সংস্থা নিয়ে গঠিত। এই 6টি সংস্থা কি কি দেখো। আমরা ইউনাইটেড নেশনসের নাম শুনেছি। একটা হচ্ছে কি সাধারণ সভা, যাকে বলা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। তারপর হচ্ছে নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদ সিকিউরিটি কাউন্সিল, যেখানে 5টা স্থায়ী সদস্য, 10টা অস্থায়ী সদস্য, 15টা মোট সদস্য। তারপর অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিল, ওচি পরিষদ। আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয়, সচিবালয়, সেক্রেটারিয়েট। এগুলো হচ্ছে, এই 6টা হচ্ছে রাষ্ট্রসংঘের বা ইউনাইটেড নেশনসের প্রধান অঙ্গ। সাইমন কমিশন ভারতে পদার্পণ করে কবে? দেখো, সাইমন কমিশন গঠন আর পদার্পণের মধ্যে পার্থক্য রয়েছে। সাইমন কমিশন ভারতে পদার্পণ করছে 1928 সালে। কারণ সাইমন কমিশন গঠন হচ্ছে কবে? সাইমন কমিশন সম্পর্কে ডিটেলস দেখে নাও। সাইমন কমিশন গঠন হচ্ছে নভেম্বর 1927, ভারতে আসে ফেব্রুয়ারি 1928। এই সাইমন কমিশনের মোট সদস্য ছিল 7 জন। এই সাইমন কমিশনের প্রধান ছিল স্যার জন সাইমন। এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ক্লিমেন্ট এটলি এই সাইমন কমিশনের একজন সদস্য ছিল। সাইমন কমিশনের প্রধান কে ছিলেন? স্যার জন সাইমন। আর এই কমিটিটা 7 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি। সাইমন কমিশনের গঠন তাহলে 1927, সাইমন কমিশন আসছে ভারতে 1928। 7 জন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য দ্বারা গঠিত। প্রধান ছিলেন স্যার জন সাইমন। স্যার জন সাইমন। নিচের কোন তত্ত্বটি সঠিক নয়? দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে মুঘল ভার্সেস আফগান, এটা প্রথমেই ভুল, এইটাই সঠিক নয়। বাকিগুলো দেখো ঠিক আছে। যেমন তারায়ণের দ্বিতীয় যুদ্ধ, ঘুরি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান 1192। হিদাসপিসের যুদ্ধ, আলেকজান্ডার ভার্সেস পুরু 326 খ্রিস্টপূর্বাব্দ। ঝিলম নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ, সম্রাট অশোক ভার্সেস কলিঙ্গ রাজ্য 261 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে সঠিক নয় হচ্ছে পানিপথের যুদ্ধটা, এখানে সঠিক নেই।
পানিপথের যুদ্ধটা এখানে ভুল তথ্য দেওয়া পরিবেশন করা রয়েছে। আমরা পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে দেখে নেব যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় বর্তমান স্থান হরিয়ানার পানিপথে। লোদি বংশের এই ফলাফল যদি বলা হয়, লোদি বংশের অবসান হয়, দিল্লি সুলতানির পতন হচ্ছে এবং বাবরের জয়লাভ হয়, বাবর জয়লাভ করছে এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে 1526 সালে ভারতে। কোন দুটি রাজ্যের মধ্যে কাবেরী জল বিতর্ক রয়েছে? কাবেরী জল বিতর্ক একটা বিরাট বিষয়, এটা তামিলনাড়ু এবং কর্ণাটক পাশাপাশি দুটি রাজ্যের মধ্যে এই কাবেরী জল বিতর্ক রয়েছে। কেডি যাদব কোন খেলার সঙ্গে যুক্ত? কেডি যাদব খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ভারতের খেলার ইতিহাসে, কারণ কেডি যাদব হচ্ছেন কুস্তি খেলার সঙ্গে যুক্ত। তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম অলিম্পিকে স্বতন্ত্র পদক জয়ী একজন ভারতীয়, স্বাধীন ভারতের। ইনি কুস্তি খেলতেন, ইনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন হেলসিঙ্কি অলিম্পিকে, ইনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন 1952 সালে। তাহলে স্বাধীন ভারতের স্বতন্ত্র অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় হচ্ছে কেডি যাদব। কেডি যাদব হচ্ছে অলিম্পিকের পদক জয়ী। অভিনব বিন্দ্রা সেরকম একটা ব্যক্তিগত ইভেন্টে কিন্তু স্বর্ণ পদক, আর কেডি যাদব কিন্তু দেখো পদক জিতেছিলেন কিন্তু তিনি স্বর্ণ পদক জিতেননি, তিনি হচ্ছেন ব্রোঞ্জ পদক জিতেছিলেন। আর অভিনব বিন্দ্রা হচ্ছে স্বর্ণ পদক জিতেছিলেন শুটিং এ বেজিং অলিম্পিক 2008 সালে। এটা ব্যক্তিগত স্বর্ণ পদক, ইনি শুটিং খেলার সঙ্গে যুক্ত। সংবিধানের 280 নম্বর ধারা কি সম্পর্কিত? সংবিধানের 280 নম্বর ধারা অর্থ কমিশন সম্পর্কিত বা ফিনান্স কমিশন। 280 নম্বর ধারা হচ্ছে অর্থ কমিশন। অর্থ কমিশন সম্পর্কে দেখে নাও। অর্থ কমিশন হচ্ছে প্রত্যেক 5 বছর অন্তর রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়। কাজ কি? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নির্ধারণ। কাজ হচ্ছে কি? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নির্ধারণ। আর 280 নম্বর ধারা অনুযায়ী সংবিধানের অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। 280 নম্বর ধারা অনুযায়ী প্রথম অর্থ কমিশন গঠন হচ্ছে 1951 সালে। প্রথম অর্থ কমিশন গঠন হচ্ছে 1951 সালে। আর প্রথম অর্থ কমিশনের সময়কাল হচ্ছে 1952 থেকে 57। চেয়ারম্যান ছিলেন কে? কে.সি. নিয়োগী। তাহলে প্রথম অর্থ কমিশন গঠন হচ্ছে 1951, কিন্তু সময়কাল কত? 52 থেকে 57। চেয়ারম্যান হচ্ছে কে.সি. নিয়োগী। প্রথম অর্থ কমিশন ভারতের। হিগস বোসন কণার নামকরণ হয়েছে কি? হিগস হচ্ছে ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগস। আর বোসন হচ্ছে কার? বোসন হচ্ছে একজন বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের নাম অনুসারে। সত্যেন্দ্রনাথ বোস হচ্ছে সঠিক অ্যান্সার। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। এই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এটা হচ্ছে উপদ্বীপীয় ভারত তথা দক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ। আর পশ্চিমঘাট পর্বতমালারও সর্বোচ্চ শৃঙ্গ। আর উচ্চতা হচ্ছে 2695 মিটার। অবস্থান হচ্ছে ইডুক্কি জেলা কেরালাতের অবস্থান। ইডুক্কি জেলা কেরালাতের অবস্থান। এই হচ্ছে আনাইমুদি, এটা হচ্ছে কেরালাতে অবস্থিত। দেখো, আর সাতপুরা পর্বত এখানে একটা দিয়ে দিয়েছি সাবস্টিটিউট। সাতপুরা পর্বত একটা স্তূপ পর্বত, এটা একটা স্তূপ পর্বত। সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, যার বিস্তার রয়েছে সাতপুরা পর্বতে কি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাটে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। ধন্যবাদ।